মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন সংঘাতে নতুন করে আলোচনায় এসেছে উইল টু ফাইট, অর্থাৎ লড়াই চালিয়ে যাওয়ার মানসিক শক্তি। বিখ্যাত সামরিক তাত্ত্বিক কার্ল ফন ক্লজেউইটস বলেছিলেন, যুদ্ধ মূলত ইচ্ছা শক্তির সংঘাত। আধুনিক যুগে উন্নত প্রযুক্তি, শক্তিশালী অস্ত্র এবং বিশাল সেনাবাহিনী গুরুত্বপূর্ণ হলেও ইতিহাস বলছে শেষ পর্যন্ত জয় নির্ভর করে মানুষের মানসিক দৃঢ়তা ও সংকল্পের ওপর। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান র্যান্ড কর্পোরেশন 2018 সালে উইল টু ফাইট নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা অনেক সময় একটি সেনাবাহিনীর মানসিক শক্তিকে দুর্বল করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব জাতি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে তাদের কাছে টিকে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। দীর্ঘ সময় ধরে ক্ষতি সহ্য করার ক্ষমতাই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুদ্ধের মানবিক উপাদান বা হিউম্যান নেচার অফ ওয়ারফেয়ার অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে। বর্তমান সময়ে যুদ্ধ অনেকটাই রিমোট হয়ে গেছে। একজন ড্রোন অপারেটর 1000 মাইল দূরে বসেই হামলা চালাতে পারেন। ফলে যুদ্ধের ভয়, কষ্ট ও বাস্তব অভিজ্ঞতা থেকে সৈন্যরা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে সৈন্যদের আত্মত্যাগ ও লড়াই চালিয়ে যাওয়ার মনোভাব দুর্বল করে দিতে পারে। এছাড়া প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা নতুন ঝুঁকিও তৈরি করছে। জিপিএস জ্যামিং, সাইবার হামলা এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে উন্নত প্রযুক্তি মুহূর্তেই অকার্যকর হয়ে যেতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এমন পরিস্থিতিতেও সৈন্যদের মানসিক দৃঢ়তা এবং মৌলিক যুদ্ধ দক্ষতা শক্তিশালী না হয়, তাহলে তাদের লড়াই করার সক্ষমতা দ্রুত কমে যেতে পারে। সব মিলিয়ে আধুনিক যুদ্ধে প্রযুক্তি যতই উন্নত হোক, শেষ পর্যন্ত জয় নির্ভর করে মানুষের মনোবল ও লড়াইয়ের ইচ্ছার উপরই। কারণ শুধু কে কাকে মারল এটা না, আসল বিষয় হল ইরান এখনও ভেঙে পড়ছে না কেন। সহজভাবে বিশ্লেষণ করে বলছি। শহীদ ন্যারেটিভ বা আইডিওলজিক্যাল স্ট্রেংথ। ইরানে যখন আলী লারিজানি বা গোলাম রেজা সুলেমানির মতো নেতারা নিহত হন, তখন সরকার এটাকে শাহাদাতের তকমা দেয়। এর ফলে জনগণের মধ্যে প্রতিশোধের অনুভূতি বাড়ে, ভয় কমে, রাগ বাড়ে। যুদ্ধকে ধর্মীয় এবং আদর্শিক লড়াই হিসেবে দেখা হয়। এটা শুধু রাজনীতি না, বিশ্বাসের বিষয় হয়ে যায়। শক্তিশালী সামরিক কাঠামো। ইরানের সবচেয়ে বড় শক্তি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স বা IRGC। কেন গুরুত্বপূর্ণ? শুধু সেনাবাহিনী না, এটি একটি স্টেট উইদিন আ স্টেট। নিজস্ব মিসাইল, ড্রোন ও গোয়েন্দা নেটওয়ার্ক আছে। দ্রুত প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। তাই নেতা মারা গেলেও সিস্টেম ভেঙে পড়ে না। আঞ্চলিক প্রভাব বা প্রক্সি পাওয়ার। ইরান একা যুদ্ধ করে না, তাদের প্রভাব রয়েছে লেবাননে হিজবুল্লাহে, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে বিভিন্ন গ্রুপে। ফলে যে কোনো আক্রমণের জবাব একাধিক ফ্রন্টে দিতে পারে। শত্রুর ওপর চাপ বাড়ায়। আমরা আক্রান্ত এই ন্যারেটিভ। ইরান সব সময় দেখাতে চায়, আমাদের ওপর হামলা হয়েছে, আমরা আত্মরক্ষা করছি। এতে দেশের ভিতরে ঐক্য বাড়ে, আন্তর্জাতিকভাবে কিছু সহানুভূতি পায়। নেতৃত্ব দ্রুত রিপ্লেস করার ক্ষমতা। ইরানে এক নেতা মারা গেলে দ্রুত নতুন লোক বসানো হয়, কারণ দীর্ঘদিন ধরে যুদ্ধ ও সংকটের জন্য প্রস্তুত সিস্টেম। ব্যক্তি না, সিস্টেম গুরুত্বপূর্ণ এই চিন্তা। তাই লারিজানি মারা গেলেও রাষ্ট্র থেমে যায় না। প্রতিশোধের ঘোষণা ইকুয়াল টু মনোবল ধরে রাখা। যখন আমির হাতিমি চূড়ান্ত প্রতিশোধের কথা বলেন, এর উদ্দেশ্য জনগণকে দেখানো, আমরা দুর্বল না, শত্রুকে ভয় দেখানো, নিজের সেনাবাহিনীকে মোটিভেট করা। শেষ বিশ্লেষণ বা রিয়ালিটি চেক। ইরান শক্তিশালী কিন্তু অজেয় না। বড় যুদ্ধ হলে ক্ষতিও অনেক হবে। তবে এখন পর্যন্ত তারা টিকে আছে কারণ আদর্শ যোগ সামরিক শক্তি যোগ আঞ্চলিক প্রভাব, এই তিনটে একসাথে কাজ করছে। এন্ড পয়েন্ট, সহজভাবে নেতা মারা গেছে ইকুয়াল টু দুর্বলতা, কিন্তু প্রতিশোধ যোগ সংগঠন ইকুয়াল টু মনোবল ধরে রাখা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।